নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে ছাদ বাগানে আমি আপনাদের এমন একটি জিনিসের কথা জানাবো যেটি ছাদ বাগানে গাছেদের উপর প্রয়োগ করে গাছেদের অনেক সমস্যার হাত থেকে বাঁচিয়ে তোলা যেতে পারে। সেই জিনিসটি কি? এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এই জিনিসটি হলো ফিটকিরি। হ্যাঁ, যেই ফিটকিরি আমরা আফটার সেভিং হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করে থাকি। এই আফটার সেভিং বা এই ফিটকিরি গাছেদের ক্ষেত্রে কী রকমভাবে ব্যবহার করতে হবে, কী রকমভাবে এটি দেওয়া উচিত, এর কতটা ডোজ হওয়া উচিত এবং কোন ঋতুতে কখন বা এর ব্যবধানটায় কী হবে, এই সমস্ত কিছু জেনেই কিন্তু এর ব্যবহার করা উচিত। আমি এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো একটি তথ্য জানাবো। তবেই আপনি বুঝতে পারবেন যে এর কার্যকারিতা কী এবং এটি কীরকমভাবে ব্যবহার করবেন। তাই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। যদি সম্পূর্ণরূপে না দেখতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এবং আমি এর শেষে ভিডিওটির সতর্কতা বলে দেব। সেই সতর্কতা অবলম্বন করে আপনি যদি এই ফিটকিরি গাছেদের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি খুবই উপকার পেয়ে থাকবেন। এবার বলি, এটি গাছের কোন কোন সমস্যা বা গাছের কি উপকার করে। আমি আপনাদের প্রথমে এক এক করে জানিয়ে দেব। ভালো করে মন দিয়ে এটি শুনে রাখুন আর খাতায় নোট করে রাখুন। প্রথমেই বলে রাখি, যেই সমস্ত গাছের গ্রোথ হচ্ছে না সেই গাছে আপনি এই ফিটকিরি ব্যবহার করতে পারেন। যেই গাছে কুঁড়ি আসছে না সেই গাছে আপনি এই ফিটকিরি ব্যবহার করে কুঁড়ি আনতে সফল হবেন। যেই গাছে কুঁড়ি এসে গেছে কিন্তু কুঁড়ি ঝরে যাচ্ছে, তাও কিন্তু ফিটকিরি ব্যবহার করে এই সমস্যার হাত থেকে আপনি সমাধান পাবেন। এবার বলে রাখি, সাদামাছি, মিলিবাগ, তারপরে আপনার অ্যাফিডস, শাকসবজিতে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড়, এসবের থেকেও আপনি সমাধান পাবেন। টবের মাটিতে যদি পিঁপড়ে, শামুক, অতিরিক্ত কেঁচো, গাছের পাতায় মাকড়সা বাসা বেঁধে থাকে, সেই সমস্যারও আপনি এই ফিটকিরি ব্যবহার করে সমাধান পাবেন। গাছের পাতায় যদি ছিদ্র হয়ে যাওয়ার সমস্যা, ফাঙ্গাসের জন্য গাছের শিকড় পচার সমস্যা, কোনো কারণে যদি রুট রট হয়, তাহলেও আপনি এসব থেকে মুক্তি পাবেন এই ফিটকিরি ব্যবহার করে। এছাড়াও আপনি এই ফিটকিরিকে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবেও এর ব্যবহার করতে পারবেন, অত্যন্ত ভালো ফলাফল পাবেন। এছাড়াও গাছের পিএইচ লেভেলকে সঠিক বা সমতুল্য রাখতেও এই ফিটকিরির ব্যবহার কিন্তু প্রচলন রয়েছে গাছেদের বা ছাদ বাগানে। পিএইচ লেভেলটি হলো 1 থেকে 14 পর্যন্ত সংখ্যা ধরুন, এর মাঝামাঝি অবস্থা হচ্ছে 7। এই 7 হচ্ছে গাছের বা মাটির নিউট্রাল, অর্থাৎ গাছের পিএইচকে নিউট্রাল রাখা হলো। এবার যদি আপনার 7-এর নিচে আসে তাহলে কিন্তু আপনার সেটা হয়ে যাবে অ্যাসিডিক, এবং 7-এর উপরেই হয়ে গেলে আপনার হয়ে যাবে অ্যালকালাইন। বোঝা গেল? তাহলে অ্যাসিডিক আমাদের এই আবহাওয়ায় সমস্ত গাছই প্রায় অ্যাসিডিক সয়েল মাটিতে হতে ভালোবাসে বা পছন্দ করে। তাই এই ফিটকিরি ব্যবহার আমরা সমস্ত গাছেই করতে পারবো, কিন্তু সব ঋতুতেই কিন্তু করা যাবে না। কোন ঋতুতে করা যাবে না আর এর কী সতর্কতা অবলম্বন করতে হবে, করা উচিত, এর ডোজেস কী হওয়া উচিত, তা যদি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু এর ব্যবহার করলে গাছের পক্ষে ক্ষতি হতে পারে এবং সঠিক ফলাফলও পাবেন না। এবারে আসুন, এর ব্যবহার বা এর কার্যকারিতা কিভাবে করলে আপনি পাবেন, সঠিক ব্যবহারটা জেনে রাখি। এই ফিটকিরি আপনি ছাদ বাগানে 3-4 মাস অন্তরের ব্যবধানে এটি ব্যবহার করতে পারবেন। তার কম সময়ের বেশি যদি আপনি 3-4 মাসের কম, অর্থাৎ 1 মাসেই 2বার ব্যবহার করলেন, তাহলে কিন্তু গাছের পক্ষে ক্ষতি হয়ে যেতে পারে। এই ফিটকিরি গাছে কীভাবে দেওয়া যেতে পারে আসুন সেটি জানি। এই ফিটকিরিটি যে দেখছেন, এই ফিটকিরি থেকে এক টুকরো ফিটকিরি যার ওজন হবে ধরুন 1 গ্রাম, সেই ফিটকিরিটিকে কি করবেন, এই মাটি খুঁড়ে ভালো করে খুঁড়ে এর তলায় ছোট্ট একটি টুকরো ফিটকিরি দিয়ে মাটিটি ভালো করে চাপা দিয়ে যথাযথভাবে এই মাটিতে জল দিয়ে দেবেন। তাহলে এই মাটি সহজেই ফিটকিরির গুণাগুণগুলি পেয়ে যাবে। এবার বলি, ফিটকিরিকে ভালো করে গুঁড়িয়ে নেবেন, এইভাবে ভালো করে গুঁড়িয়ে নেবেন। তার থেকে আপনি কি করবেন, 1 চা চামচ 1 চা চামচ নিয়ে 1 লিটার জলে ভালো করে মিশ্রণটি গুলবেন। গোলা হয়ে গেলে ওই 1 লিটার জলে আরও 1 লিটার জল মিশ্রণ করে টোটাল 2 লিটার জলকে আপনি ভালো করে গুলিয়ে নিয়ে আপনি গাছের গোড়ায় দিতে পারবেন। আর তার পরিমাণ হবে, একটি 10 ইঞ্চির টবের জন্য আপনি দিতে পারবেন মোটামুটি ধরুন 1 লিটার। আপনি যে জল গুললেন 10 ইঞ্চি টবের জন্য আপনি 100 ml জল দিতে পারবেন ওই 2 লিটার জল থেকে। আরেকটি উপায় বলি, এই যে
গুঁড়ো করা ফিটকিরি আছে, আপনি কি করবেন, হাফ চা চামচ, মোটামুটি আপনি হাফ চা চামচ ফিটকিরি নিয়ে 1 লিটার জলে ভালো করে গুলিয়ে নিয়ে আপনি গাছে স্প্রে করতে পারবেন। ফিটকিরি, যার ইংরেজি নাম হচ্ছে অ্যালাম, এর কেমিক্যাল পজিশনটা হলো বা কম্পোজিশনটা হলো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, যা কিন্তু গাছের জন্য খুবই একটি উপকারী এবং গাছের জন্য খুবই একটি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। তবে মনে রাখবেন, এটি খাবার হিসেবে ব্যবহার করা যাবে না। এটি গাছের সমস্যা এবং বেশ কিছু ফলাফলের জন্য আমরা এটিকে ব্যবহার করতে পারি। তাই জন্য খাবার হিসেবে এটিকে মাসে 1 বার 2 বার 3 বার এইভাবে আমরা ব্যবহার করতে পারি না। খাবার হিসাবে ব্যবহার করলে গাছের ভালোর দিকটা না হয়ে খারাপ দিকটা হবারই সম্ভাবনা বেশিভাবে থাকে। এবারে আসুন এর কিছু সতর্কতার কথা আমরা জেনে নিই। 1 নম্বর সতর্ক হলো, এই ফিটকিরি 3-4 মাসের কম সময়ের মধ্যে 2 বার ব্যবহার করবেন না। মোটামুটি 1 বার ব্যবহার করে তার পরবর্তী 3 মাস আপনাকে ওয়েট করতে হবে, বা 3 মাসের বেশি 4 মাস আপনাকে ওয়েট করতে হবে। তারপরে আবারও এই ফিটকিরির ব্যবহার আপনি এই যে 3 রকম উপায় বলে দিলাম, এই 3 রকম উপায় আপনি করতে পারবেন, যে কোনো একটি উপায়। যেই পরিমাণ অর্থাৎ যেই ডোজেজ আমি বলে দিলাম আপনাকে, সেই ডোজেজটাই কিন্তু ফলো করবেন। এর থেকে বেশি যেন না হয়, এর থেকে কম হলে আপনার ক্ষতি হবে না, কিন্তু মনে রাখবেন এর থেকে যেন বেশি না হয়। ডোজেজ বা সময় এর যদি অন্যথায় হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। কী ক্ষতি হতে পারে এই ফিটকিরির বেশি ব্যবহারের জন্য? এর ক্ষতি হতে পারে গাছের পাতা কিন্তু পুড়ে গিয়ে কালো হয়ে যাবে এবং গাছের অতিরিক্ত ফিটকিরির জন্য মারা যেতে পারে গাছ। বর্ষার সময়কে বাদ দিয়ে আপনি শীতের পরবর্তী সময় থেকে এই ফিটকিরির ব্যবহার ছাদ বাগানে আরামসে করতে পারবেন। এবার বলি, এর ব্যবহার আপনি ছাদ বাগানে কখন করবেন, মানে কোন সময়ে করবেন? সকালে করবেন না, মোটেও না। সূর্য ডোবার পর অর্থাৎ বিকেল 5টার পরে যখন ছাদ বাগান অনেকটা শীতল হয়ে যাবে, তখন আপনি ওই যে 3 রকম আমি পদ্ধতি বলে দিলাম এই ফিটকিরি ব্যবহারের, সেই 3 রকম পদ্ধতির যে কোনো একটি উপায়ে আপনি অবলম্বন করতে পারবেন। ছাদ বাগানে গাছের ক্ষেত্রে ফিটকিরি কিভাবে ব্যবহার করতে হবে, এই ফিটকিরি নিয়ে একটি আমি সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এর বেশিও যদি আপনাদের কিছু জানতে ইচ্ছে করে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন আর কি জানলে আপনাদের সুবিধা হয়। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় ছাদ বাগানে আপনার উপকারে আসবে এই টিপসটি, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমার এই ছাদ বাগান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। ধন্যবাদ।